হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা ক্রিয়েটিভ মিশনে যথারীতি স্কিল ডেভেলপমেন্টের উপর কাজ করছি। তো আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনের ইলাস্ট্রেটরের কিছু কাজ করব। তো তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে প্রতিনিয়ত আমাদের টিউটোরিয়ালগুলো আপনি পান। আমরা চলে যাচ্ছি সরাসরি ইলাস্ট্রেটরে। এই আমাদের ইলাস্ট্রেটর। তো আমরা আজকে টেক্সট নিয়ে একটা ছোট প্রজেক্ট উপস্থাপন করব। তো প্রজেক্টটার প্রথমে আমি লিখে নিয়েছি, টেক্সট বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর কন্ট্রোল টি দিয়ে আমি প্লেটটাকে নিয়ে আসলাম। প্লেটটাকে নিয়ে এসে আমি এটাকে ফন্ট বাড়িয়ে দিলাম। ক্যাপিটাল লেটারে করি। তো ওই লেখাটা লেখার পরে সিলেক্ট বাটনে ক্লিক করে একটু বড় করলাম বাউন্ডিং বক্স দিয়ে। তো আমাদের বেটার হয়। একটু ফ্রেশ জায়গায় কাজটা করি। তাহলে আমরা এটাকে ইমপ্যাক্ট ফন্ট অ্যাপ্লাই করি। তো গ্যাপটা একটু বাড়িয়ে দিই। এখন এটাকে আমরা কালার পরিবর্তন করি F6 ফাংশনে ক্লিক করে, বাটনে ক্লিক করে আমরা কালার অ্যাপ্লাই করলাম। কালারটা অ্যাপ্লাই না করলেও হবে। আর এই পাশে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। ওকে, পিছনে নিয়ে গেলাম। এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আর একটা রেক্টেঙ্গেল, এটাকে আমি কপি করলে হচ্ছে। কালারটা সাইন দিলাম। তো এইভাবে পুরোটা পিছনের রেক্ট্যাঙ্গেল দুটোটাকে আমরা টেক্সটের পিছনে নিয়ে গেলাম এবং এই টেক্সটটাকে একটু যদি হোয়াইট কালার করে দিই তাহলে বুঝতে সহজ হবে। এখন এই মুহূর্তে আমরা তিনটা অবজেক্ট, দুটো রেক্ট্যাঙ্গেল একটা টেক্সট সিলেক্ট করে অবজেক্টে গিয়ে মাস্ক মেক ক্লিপিং মাস্ক ক্লিক করলাম। তাহলে আমাদের ডিজাইনটা আলাদা একটা ডিজাইনে পরিণত হলো। এভাবে কিন্তু একটা লোগো অ্যাপ্লাই করা যায়। তো এটা দেখিয়ে দিলাম আমি ক্লিপিং মাস্কের কাজ। তো এটা গেল আমাদের একটা প্রজেক্ট। আর একটা প্রজেক্ট যদি আমরা দেখাই, লেখাটাকে আমরা লিখলাম আগের মতো, মাল্টিমিডিয়া লিখলাম। লিখে আমরা ম্যাজেন্ডা হাইলাইট করলাম। তো এটাকে আমরা যদি ভেঙে ফেলি কন্ট্রোল শিফট ও, অর্থাৎ অবজেক্টে গিয়ে ক্রিয়েট আউটলাইন, টাইপে গিয়ে ক্রিয়েট আউটলাইন, এই দেখেন অপশনটা আছে ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও ভেঙে ফেললাম। এটা টেক্সট থেকে একটা ডিজাইনে বা অবজেক্টে পরিণত হলো। তো এখন আপনি চাইলে, জুম করছি আমি, আপনি চাইলে এটাকে প্রতিটা বর্ণকে আলাদা আলাদা সিলেক্ট করতে পারবেন এবং প্রতিটা বর্ণকে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ইচ্ছে মতো ডিজাইন করতে পারবেন। আপনার ইচ্ছে মতো আপনি ডিজাইন করতে পারবেন। যদি আমি একটাই নিই, সবগুলো যদি আমি ফেলে দিই, এগুলো ফেলে দিলাম মনে করেন, বা আমি সিলেক্ট করে এটাকে উপরে নিয়ে গেলাম, দেখেন। তাহলে আমরা আমাদের মতো করে ইচ্ছে মতো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো প্রেস করে করে সিলেক্ট করে করে আমরা আমাদের মতো ইচ্ছে মতো ডিজাইন করতে পারি। তাহলে যে কোনো একটা টেক্সটকে আমাদের ইচ্ছে মতো এডিট করতে পারি। যেটা হলো ক্রিয়েট আউটলাইন। তাহলে টেক্সটকে ভাঙা যে অপশনটা আছে সেটা হলো ক্রিয়েট আউটলাইন। এটা দিয়ে আমরা টেক্সটটাকে অবজেক্টে পরিণত করতে পারি এবং একটা
ফন্টটাকে একটা লোগোর আকারে উপস্থাপন করতে পারি। আজকে এতটুকুই থাকে, এই দুইটা প্রজেক্ট আমরা উপস্থাপন করলাম। ফাঁকে ফাঁকে আমরা এই প্রজেক্টগুলো উপস্থাপন করব টুলসের ফাঁকে ফাঁকে। আজকে এতটুকুই থাক, ধন্যবাদ।